আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আক্তার ঢাকা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাছের ডিমের বড়া বানাবো আর সর্ষে ইলিশ রান্না করব। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি ডিমগুলোকে চটকে নিয়েছি। ডিমের ভিতরে যে সাদা অংশগুলো আঁশ মতো থাকে ওইগুলো ফেলে দিবেন। ফেলে হলুদের গুঁড়া, চাট মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখানে আমি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এখন মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এগুলো আপনারা ভাতের সাথে খেতে পারবেন অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন। এখন আমি সর্ষে ইলিশ রান্না করব। পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। মাছগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছি। মাছগুলো উঠে এখন আমি সর্ষে বাটা গুলো কষিয়ে নেব। সর্ষে আর কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা উল্টে আমি আবার নেড়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব। পানি বলক আসলে এখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে দুই একটা বলক আসলে 2-1 মিনিট রেখে উঠিয়ে নিব। সর্ষে ইলিশ একটু মাখা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগে। দেখেন তো আমার সর্ষে ইলিশ রান্না কেমন হয়েছে। আজকে বিকালে কি সুন্দর বাতাস। দুপুরে রৌদ্র ছিল কিন্তু বিকালে কি সুন্দর বাতাস। দুপুরে বাতাস ছিল না। এখন আমি একটু বের হব। বাইরে বের হয়েছিলাম। এখানে আমি একটা তেলের জার নিয়েছি। এটা আমি বড়টা নিয়েছি। জামার কাপড় নিয়েছি। এই জামার কাপড়টা আমার মেয়ের জন্য জামা বানাবো, এই জন্য নিয়েছি। কিরকম হয়েছে জানাবেন। এখন মেয়ের জামা কাটবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।